ফ্রান্সের সেন্টিথিয়েন থেকে ৩৭ কিলোমিটার দূরে উত্তাল আটলান্টিকের উপর এক নির্জন লাইট হাউস দাঁড়িয়ে আছে। এই লাইট হাউস সম্পর্কে একটি বিশেষ কথা প্রচলিত আছে। যে ব্যক্তি এই লাইট হাউসের রক্ষক হবে তাকে দেয়া হবে বছরে প্রায় 1.2 মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 15 কোটি টাকা। কিন্তু অবাক করার মতো বিষয় হলো 1991 সাল থেকে এখন পর্যন্ত কেউই এই চাকরি করতে রাজি হয়নি। এর পেছনের রহস্য জানলে আপনার গায়েও কাঁটা দিয়ে উঠবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, জানা প্রয়োজনের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফ্রান্সের এই রহস্যময় লাইট হাউস নিয়ে। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। সাধারণত লাইট হাউস তৈরি করা হয় সমুদ্রের উঁচু জায়গায় বা পাথরের উপর, যাতে এর আলো নাবিকদের সঠিক পথ দেখাতে পারে। পুরো বিশ্বে বর্তমানে 18,000-এরও বেশি লাইট হাউস রয়েছে, যার মধ্যে 4,000টি এখনও সক্রিয়। কিন্তু এর মধ্যে একটি লাইট হাউস রয়েছে যার নাম নিতেও মানুষ ভয় পায়। এটি হলো লা জুমেন্ট লাইট হাউস। কিছু মানুষ এটিকে জুমান লাইট হাউস বা জোমান লাইট হাউস বলে, কিন্তু আসলে এগুলো ভুল নাম। লা জুমেন্ট একটি ফরাসি শব্দ যার অর্থ ঘোড়া। 1888 থেকে 1904 সালের মধ্যে এই লাইট হাউসের কাছে থাকা ভয়ঙ্কর পাথরের সাথে ধাক্কা লেগে 31টি বিদেশি জাহাজ ডুবে গিয়েছিল, যেখানে 250 জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল। তাই এই লাইট হাউসটি তৈরি করা হয়, যাতে ভবিষ্যতে জাহাজগুলো এসব ভয়ঙ্কর পাথর থেকে বাঁচানো যায়। এই লাইট হাউস 1904 সালে নির্মাণ শুরু হয় এবং 1912 সালে শেষ হয়। এর উচ্চতা 118 ফুট। নির্মাণ করতে সময় লেগেছিল 8 বছর। এটি তৈরিতে ব্যবহার করা হয়েছিল 5 লাখ গ্রানাইট পাথর এবং 1000 টন কংক্রিট। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই লাইট হাউস সবসময় সমুদ্রের প্রচণ্ড ঢেউ, বৃষ্টি এবং কুয়াশায় ঢাকা থাকে। এখানকার ঢেউগুলো এতটাই বিশাল এবং শক্তিশালী যে তারা পুরো লাইট হাউসকে ঢেকে ফেলে। যখন 120 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঢেউগুলো এই লাইট হাউসের গায়ে আছড়ে পড়ে, তখন এর দেয়াল পর্যন্ত কেঁপে ওঠে। 5 ডিসেম্বর 1991 এক ভয়ঙ্কর ঝড়ের দিন ছিল। 60 ফুট উঁচু ঢেউ লাইট হাউসের উপর আঘাত হানছিল। সে সময় পিয়ার লে গোফ নামে একজন ব্যক্তি এই লাইট হাউসের দায়িত্বে ছিলেন। ঝড়ের মধ্যে তিনি একদম ভীত হয়ে পড়েছিলেন। তিনি হঠাৎ বাইরে একটি হেলিকপ্টারের শব্দ শুনতে পান। তিনি মনে করেন হয়তো কেউ তাকে সাহায্য করতে এসেছে, কিন্তু আসলে হেলিকপ্টারটি ছিল জন গোস্ট নামে এক ফটোগ্রাফারের, যিনি সেই দিন সমুদ্রের ঝড়ের ছবি তুলছিলেন। ঠিক সেই মুহূর্তে পিয়ার লে গোফ দরজার কাছে সাহায্যের জন্য পৌঁছাতেই এক বিশাল ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে যায়। এরপর তাকে আর পাওয়া যায়নি। তবে তার মৃত্যুর ঠিক আগের মুহূর্তে একটি ছবি ক্লিক হয়ে গিয়েছিল। ছবিটি জন গোস্ট তার হেলিকপ্টার থেকে তুলেছিলেন। এই ঘটনার পর এই লাইট হাউস আরও বিখ্যাত ও রহস্যময় হয়ে ওঠে। অনেক গল্প ছড়িয়ে পড়ে যা এই লাইট হাউসকে আরও ভয়ঙ্কর করে তোলে। কেন সব সময় এই লাইটের আলো জ্বালানো জরুরি? এই রহস্যের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে বহু বছর আগে। সেই সময়, যে সময় না ছিল রাস্তা, না ছিল গাড়ি। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সবচেয়ে নিরাপদ উপায় ছিল সমুদ্রপথ। কিন্তু তখন নেভিগেশন ব্যবস্থা খুবই দুর্বল ছিল। নাবিকরা সূর্যের অবস্থান দেখে দিক নির্ধারণ করতেন আর রাতের বেলা তারা দেখে পথ খুঁজতেন। কিন্তু যখন গভীর সমুদ্রে ঝড় উঠত, তখন জাহাজগুলি পুরোপুরি পথ হারিয়ে ফেলত।
বহু জাহাজ দিকভ্রষ্ট হয়ে মাসের পর মাস সমুদ্রে ঘুরে বেড়াত এবং শেষ পর্যন্ত খাবার ও পানির অভাবে মানুষ মারা যেত। 1857 সালে হ্যানসন বে নামে একটি বিদেশি জাহাজ 200 জন যাত্রী নিয়ে লন্ডন থেকে কানাডা যাচ্ছিল, কিন্তু আজোরেজ দ্বীপের কাছে পৌঁছানোর পর একটি শক্তিশালী সামুদ্রিক ঝড় আঘাত হানে। জাহাজের নিয়ন্ত্রণ হারিয়ে কিছুক্ষণের মধ্যেই একটি ভয়ানক পাথরের সাথে ধাক্কা খেয়ে জাহাজটি ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় 200 জনেরও বেশি মানুষ মারা যায়। তবে এই ভয়াবহ দুর্ঘটনারও 1600 বছর আগেই বিশ্বের প্রথম লাইট হাউস তৈরি করা হয়েছিল। এই লাইট হাউসটি তৈরি করা হয়েছিল মিশরের আলেকজান্দ্রিয়া শহরে। সেই সময় জাহাজগুলো রাতের অন্ধকারে তীক্ষ্ণ পাথরের সাথে ধাক্কা লেগে ডুবে যেত। তখন রাজা টলেমি তার সেরা স্থপতিদের ডেকে এই সমস্যার সমাধান করতে বলেন। তারা তৈরি করেন একটি 248 ফুট উঁচু টাওয়ার, যা ছিল সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। এখন প্রশ্ন হচ্ছে, $1.2 মিলিয়ন বেতন কি সত্য? এই লাইট হাউসের আশ্চর্যজনক বেতনের প্রসঙ্গ আসলেই সত্যি কিনা তা জানার জন্য এটি খতিয়ে দেখা হয়। 1991 সালে পিয়ার লে গোফের মৃত্যুর পর এই লাইট হাউস সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয় করে দেওয়া হয়। এরপর আর কোনো কর্মী এখানে কাজ করেনি। এটি সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। বর্তমানে বিশ্বের কিছু লাইট হাউসে এখনও লোকবল কাজ করে, তবে তাদের বার্ষিক বেতন $50,000 থেকে $80,000 মার্কিন। $1.2 মিলিয়ন বেতন সম্পূর্ণ গুজব। এই লাইট হাউস ফেক ওয়েবসাইটের মাধ্যমে জালিয়াতির শিকার হয়েছে, যেখানে বহু মানুষ চাকরির জন্য আবেদন করেছিল। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।